মেলা। মেলা শব্দটা শুনলেই কিরম আমাদের মন খুশিতে ভর্তি হয়ে যায়, তাই না? সে ছোটোবেলা থেকে আমরা মেলা 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 করে এসেছি, তেমনি আজও আমরা একটা মেলায় গেছিলাম। চলো গল্পটা বলি। তো কেমন আছো বন্ধুরা? আবার সবাইকে জানাই আমাদের চ্যানেলে সুস্বাগত। অ্যান্ড আজকে আমরা চলে গেছিলাম ইন্ডিয়াস ইন্টারন্যাশনাল গ্লোবাল ট্রেড ফেয়ারে। আর ঢোকার পর এখানে টিকিট কাটতে হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, টিকিট কাটতে হয়েছিল 30 টাকা করে। আর আমরা দুজন গেছিলাম, আমি আর মা, তাই জন্য দুটো টিকিট আমার লেগেছিল। অ্যান্ড ঢোকার পর খুব 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 ভিড় ছিল, কিন্তু এটা আমি বলতে পারি। আর প্রথমেই এখানে আমরা দেখতে পাই ইন্টারন্যাশনাল অ্যান্ড কালচারের একটা হল। আর এখানে বিভিন্ন ইন্ডিয়ান শাড়িজ পাওয়া যাচ্ছিল। অ্যান্ড এখানে এরা বিক্রি করছিল আফগানিস্তানি ড্রাই ফ্রুটস। অ্যান্ড হ্যাঁ, এরা কিন্তু আফগানিস্তান থেকেই এসছিল। আর যা ভিড়, ঠেলতে ঠেলতে তো আমরাও আগাচ্ছিলাম, আর আমার মা পিছন থেকে আমাকে ডাকছিল। আর যেতে যেতে আমরা পৌঁছাই এই সুন্দর একটা প্রতিমার স্টলে। স্টলটা আমার খুব প্রিয় লেগেছিল, কিন্তু আমার কাছে একটুও পয়সা নেই, তাই জন্য একটাও কিনতে পারলাম না। আর কি করা যাবে, সেই দেখে দেখে আস্তে আস্তে ভিড়ের সাথে হাঁটতে হাঁটতে চলে যাই। অ্যান্ড চলে আসি এই একটা পাঞ্জাবি স্টলে। জানি না এটাকে কি বলে, তোমরা কমেন্টে জানিও। আর ইয়াররিংস ভর্তি ভর্তি ছিল। আর এখানে ক্রকারি সেটসের একটা খুব সুন্দর স্টল ছিল। আর এগুলো সব বাঁশ দিয়ে বানানো। হ্যাঁ বন্ধুরা, বাঁশ দিয়ে, ব্যাম্বু ইউজ হয়েছে এই ক্রকারিগুলো বানানোর জন্য। আর এখানে আফগানিস্তানের কোনো একটা ট্রেডিশনের জামা কাপড় ছিল। আর তারই পাশে ছিল দুবাই চকলেটস। দেখে তো খুব লোভ হচ্ছিল, কিন্তু মাকে বললাম না থাক, আমাদের ক্যাডবেরিই চলবে। আর এখানে ছিল একটু হার্ডওয়্যারের দোকান। তারপর ছিল এই ম্যাট। এই ম্যাটটা দেখো, এটা কিন্তু তোমরা ফোল্ড করে যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারবে, একটা সুটকেসের মতো। এটাও কেনার ইচ্ছে ছিল, কিন্তু কিনতে তো আর পারলাম না, কারণ আমরা কোনো পয়সাই নিয়ে যাইনি। এই দেখো কি সুন্দরভাবে এই জিনিসটা করলো। আর এখানে তো দারুণ খেলনা, বাচ্চাদের তো প্রেমে পড়ে যাওয়া উচিত এগুলো দিয়ে, কারণ আমিই পড়ে গেছিলাম। তারপর তার পাশে হল নাম্বার 2-তে আরেকবার ইন্টারন্যাশনাল অ্যান্ড কালচার ছিল। আর এখানে ঢোকার পর 100 টাকায় সেকেন্ড হ্যান্ড বই পাওয়া যাচ্ছিল, মাঙ্গাও পাওয়া যাচ্ছিল। হ্যাঁ, কিন্তু সেখানেও গিয়েও আমরা কিনলাম না। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু একটা বই অল্প পড়েছি। এখানে বিভিন্ন ধরনের বুকস তোমরা পেয়ে যাচ্ছিলে। আর তারপর হল নাম্বার 3-তে গিয়ে ইন্টারন্যাশনাল অ্যান্ড কালচার 3 নম্বর হলে গিয়ে মা ব্যাঙ্গেলস কিনলো। আর এখানে দেখো আদিবাসী যে তেলের অ্যাড দেখতে, সেই লোকটাই এখানে কিন্তু আছে। আর কি মিষ্টি একটা মেয়ে আমাদের একটা খুব কিউট ডান্স করে দেখালো। আর এত সুন্দর একটা নাচ দেখার পর আমরা চলে যাই খাবারের স্টলে। হ্যাঁ, এখানে প্রসেসিং ফুড পাওয়া যাচ্ছিল। তো ঢোকার পরই আমরা এখানে খাবারের করার এবং সার্ভ করার অনেক জিনিস দেখতে পাই। হ্যাঁ, এখানে আমি জানি না ঘড়ি অ্যান্ড টেলিফোন কী করছিল, বাট দেখতে তো সুন্দর লাগছিল, তাই ভিডিওতে অ্যাডও করে দিলাম। আর এই দেখো এখানে কিন্তু আমি ভাপা পুলিও খেয়েছি। আর এখানে কিন্তু পিঠে বানাচ্ছিল। উফ, এই প্রথমবার আমি ভাপা পিঠে খেয়ে মুগ্ধ হয়ে গেছিলাম একদম। দারুণ ছিল, জাস্ট দারুণ ছিল। আর দেখো কি সুন্দরভাবে এখানে পিঠে বানাচ্ছিল আন্টিটা। এবং এখানে আবার আমরা একটা খুব সুন্দর
স্টলে এসেছিলাম যেখানে এই রাধাকৃষ্ণর মূর্তিটা আমার তো বেশ লেগেছিল, আর এখানে চেসেরও একটা দারুণ সেট ছিল। আর লাস্টে ছিল ক্লোদিংসের একটা স্টল। আমরা কিছুই কিনিনি বেশি, বাট হ্যাঁ একটু ব্যাঙ্গেলস আর একটু ভালোবাসার আর একটু খাবার নিয়ে আমরা খুব এনজয় করেছি। অ্যান্ড টাটা সবাইকে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আবার দেখা হবে আরেকটা ভিডিওতে।